আপনি দেখবেন আমাদের দেশে মারেফতের নামে রাত ব্যাপী মাইক লাগিয়ে গান বাজনা করে না? দেখেন নাই মনে হয় মারেফতি গান বাজনা আমাদের দেশে হয় না? তো যারা মারেফতি গান বাজনা করে তাদের যুক্তি কি? এক বাউল বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। একজনে তো আপনার সংসদেও বলছে যে আমি সিয়াসিত্তা মিশকাত শরীফ পড়েছি। যা আচ্ছা, এক বাউল বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। 1 কোটি টাকা, চিন্তা করতেছেন যে বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকা দিব। কেন? যে আপনারা কোরআনের কোথাও আল গিনা হারামুন দেখান। গিনা মানে গান, মিজমার মানে বাজনা। সে বলছে যে আপনারা কোরআনের কোন জায়গা থেকে দেখান যে কোরআনের কোন জায়গায় লেখা হয়েছে, কোরআনের কোন জায়গায় বলা হয়েছে, কি বলা হয়েছে, আল গিনা হারাম। আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরলাম এই বাউলের কথা, আমরা কিছুক্ষণের জন্য ধরলাম আল গিনা হারাম। প্রশ্ন হলো সে কেন কথা বললো যে কোরআন থেকে দেখান? আচ্ছা, আপনারা বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না হাদিস দিয়েও হয়? সে আপনাকে বলছে কোরআন থেকে দেখান। বুঝেন, বুঝেন, মনোযোগ, যুবকরা ভালো করে বুঝেন, শিক্ষিত যুবকরা বুঝেন। আপনি বললেন হালাল হারাম প্রমাণ হয় কোরআন দিয়েও হাদিস দিয়েও, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আরে আকীদা আর হাদিস মানতে পারে তো কোরআনেই আছে। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। আছে না নাই কোরআনে? অসংখ্য আয়াত আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আছে নি? কথা কয় না বেশাবরা? তাহলে প্রশ্ন হলো তারা এই কথা কেন বললো কোরআন থেকে দেখান? আমরা কিছুক্ষণের জন্য বলতে নিলাম যে আসলে কোরআনে নাই। প্রশ্ন হলো তাকে জিজ্ঞাসা করেন, ওই বেটা, ওই তুই হাদিসকে শরিয়ার দলিল মানিস কিনা? আগে বল গিনা হারাম কিনা, কোরআনে পড়ে যাব। আগে বল হাদিসকে শরিয়ার দলিল মানিস কিনা। যদি বলে মানি, তাহলে তোর কয়টা হাদিস লাগবে আমার কাছে, গান বাজনা হারাম করে দিব। আর যদি বলে হাদিসকে শরিয়ার দলিল মানে না, তাহলে জৈন আদম হাদিসকে শরিয়ার দলিল মানে না, ও তো কাফের, ওর তো ঈমান নাই। বেঈমানের সাথে গান হালাল না হারাম এটা নিয়ে আলোচনার কোনো দরকার আছে? বুঝেন, এই যে এইভাবে আপনাদেরকে বিভ্রান্ত করা হয়, এইভাবে আপনাদেরকে বোঝানো হয় হাদিসকে শরিয়ার দলিল মানা যাবে না, অথচ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বলেন কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বলেন না কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। দেখেন এই এরা যারা হাদিস অস্বীকার করে, এদের মানে তারা যে বিষয়টা কোরআনে পায় না। দেখেন তারা অনেকগুলো থিম প্রচার করে। আমি ওই ভিন্ন মাসালার দিকে যাচ্ছি না। যেমন তারা বলে কবরে আযাব নাই, তো কবরে আযাব আছে না নাই? কারণ আযাবুল কবরি এই শব্দটা যেহেতু কোরআনে নাই, এজন্য তারা কবরের আযাব মানে না। এই কবরের আযাব কোরআনে আছে কিনা আমি আলোচনা আমি যাব না, এটা নিয়ে আমার লেকচার আরেকটা আছে, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে কখনো, এখন একটা জিনিস বুঝেন, আহলে মানে মুনকিরিন হাদিস যারা, এরা আমাদের দেশে কি সুন্দর সে নাম দিয়েছে। দেখেন বাতিল যে নামেই আসুক, উলামা একরামকে কখনোই ফাঁকি দিতে পারবে না। দেখেন আমাদের দেশে একদল ভণ্ড আছে, এরা নাম দিছে হিজবুত তাওহীদ। হিজবুল মানে বাহিনী, তাওহীদ মানে তাওহীদ। কি সুন্দর নাম না? কিন্তু তারা আমাদেরকে ফাঁকি দিতে পারছে না। তারা হলো একটা কপি হলো পাকিস্তানের একটা লোক ছিল এনায়েতুল্লাহ মাশরিকি। এই এনায়েতুল্লাহ মাশরিকির একটা দল ছিল তাহরিকে খাকসার আন্দোলন। ওর বই আছে মৌলভী কা গলত মজহাব, এনায়েতুল্লাহ মাশরিকি লিখেছে। ওই এনায়েতুল্লাহ মাশরিকির শিষ্য ছিল বাজিদ খান পন্নী, বিড়ি খাইতো। যাক, তো ওরা কিন্তু বিড়ি খাইতো, কারণ তারা বিড়ি খাওয়া হারাম, এটা তো কোরআনে পায় নাই, এজন্য তারা বিড়ি খায়। আচ্ছা, বিড়ি খাওয়া হালাল না হারাম এই আলোচনা আমি যাচ্ছি না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, কি সুন্দর নাম নিয়ে আসছে তারা, কি সুন্দর নাম দিয়েছে। নাম কি? হিজবুত তাওহীদ। আচ্ছা বলেন, তাদের আকীদা, তাদের বই, তাদের আকীদার বই, তাদের আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত সলাহ,
আরো অনেক বই, সবগুলো মোটামুটি আমার পড়া তৌফিক হয়েছে। আপনি যখন তাদের বইগুলো পড়বেন দেখবেন এরা আসলে হিজবুত তাওহীদ না, এরা হলো হিজবুত শয়তান। কিন্তু নাম নিয়ে আসছে হিজবুত তাওহীদের। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে যারা হাদিসকে অস্বীকার করে তারা অনেক সুন্দর সুন্দর নাম দেয়। ফেসবুক ইউটিউব যারা চালান, বিশেষ করে আলেম না, শিক্ষিত সমাজ, শিক্ষিত তরুণ ভাইয়েরা যারা আছেন, স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আমাদের দেশে তারা এসে নাম দিয়েছে আহলে কোরআন। আচ্ছা বলেন, যে ব্যক্তি হাদিস মানে না, আরে কোরআনের ব্যাখ্যা তো হাদিস, হাদিস মানতে হবে, এটা তো কোরআনেই আছে। আরে বেটা, যার উপর কোরআন নাজিল হইল তিনি কোরআনের ব্যাখ্যা যেটা করলেন এইটা না মেনে তুই তোর মন গড়া কোরআনের ব্যাখ্যা করে তুই কিসের আহলে কোরআন? তুই তো বেটা গুমরা, কাফের, বেঈমান ছাড়া কিচ্ছু না। আমাদের দেশে এসে নাম দিয়েছে কি আহলে কোরআন। আমাদের দেশে নাম দিয়েছে কি, আপনারা ফেসবুক ইউটিউবে দেখবেন একটা পেজ ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে, প্রচুর লেকচার ভিডিও প্রকাশ করা হয়, এটার নাম হলো QRF। সতর্ক থাকবেন। QRF মানে কি? QRF মানে হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যে ডক্টর মতিয়ার, সম্ভবত আগে জামাত ইসলামের ঘরানার ছিলেন, তিনি এখন নিজে একজন ডাক্তার ছিলেন, নিজের মতো কোরআন গবেষণা করে তিনি এখন হাদিস অস্বীকার করেন। প্রচুর বইপত্র তিনি লিখেছেন, তার লিখিত সব বইপত্র আমার কাছে আছে, ওইগুলো নিয়ে লম্বা আলোচনা করার সুযোগ নাই। তার বইয়ের প্রচ্ছদ দেখলে দেখবেন তিনি প্রত্যেক বইয়ের প্রচ্ছদে মাথা রাখেন, মানুষের মাথা রাখেন, আর মাথায় দেখবেন মগজের ছবি দেখা যায়। মানে কি, তিনি বুঝাইছেন কোরআন বুঝতে হলে আপনি হাদিসও লাগবে না, কোরআন বুঝতে হলে ইজমাও লাগবে না, কোরআন বুঝতে হলে সাহাবাও লাগবে না, কোরআন বুঝতে হলে তাবিঈও লাগবে না, কোরআন বুঝতে হলে তবে তাবিঈও লাগবে না, কোরআন বুঝতে হলে আলেমও লাগবে না। আরে আল্লাহ মগজ দিছেন, তুমি কোরআন পড়ে বাংলা অনুবাদ পড়ে তোমার বিবেক দিয়ে চিন্তা করো, বিবেকে যেটা ধরবে ওইটাই কোরআনের ব্যাখ্যা, ওইটাই হলো পথভ্রষ্টতার মূল। আজকে তারা QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নামে হাদিস অস্বীকারের ফিতনা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছে। কাফ, আপনারা জানেন ওই যে কুখ্যাত আবু সাঈদ খান, যাকে নিয়ে আমরা কিছুদিন আগে আন্দোলন করেছিলাম, তার প্রতিষ্ঠান আছে কাফ। সে এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে কি করছে, প্রচারণা করার মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লামা জামিদের এক শায়েখ ছিল মুরাদ বিন আমজাদ, আগে আমাদের সাথে ডিবেটের কথা বলতো মুরাদ বিন আমজাদ, এখন আমি তার নাম দিছি মুরাদ বিন আমজাদ না, এটা হলো মুরতাদ বিন আমজাদ। আগে ছিল কি আমজাদ, মুরাদ বিন আমজাদ, এখন আমি নাম দিয়েছি এটা হলো মুরতাদ বিন আমজাদ। সে আগে আহলে হাদিস ছিল, লামাযহাবী ছিল, এখন মুনকিরিনে হাদিস হয়ে গিয়েছে। আগে পাঞ্জাবি টুপি পরতো, এখন প্যান্ট শার্ট পরে। সে হলো মুরাদ থেকে মুরতাদ হয়ে গিয়েছে, হাদিসকে শরিয়াত দলিল মানে না। তো এই যে কয়েকটা, উত্তরবঙ্গে আরেকটা আছে ডক্টর কি জানি, ডক্টর মুজাম্মিল, আপনারা দেখবেন তাহজিব সেন্টার নামক একটা চ্যানেলে মাঝে মধ্যে তার বক্তব্য আসে, সে বিভিন্ন বক্তব্য প্রচার করে। তাদের বক্তব্যের নানা ফিতনা ফাসাদের যুগে আমরা এসেছি দুনিয়ায়। আমরা এমন একটা যুগে দুনিয়াতে আসছি যে যুগে ইমান বিধ্বংসী এত এত ফিতনা আমাদের চারপাশে বলে শেষ করা যাবে না। দেখেন, প্রথম একটা কথা বুঝেন খুব সহজ করে, দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি যে জিনিস আছে, সবচেয়ে দামি, আল্লাহ তো হাত দিয়েছেন, এটা অনেক দামি, আল্লাহ পা দিয়েছেন অনেক দামি, আল্লাহ চোখ দিয়েছেন অনেক দামি, আল্লাহ মুখ দিয়েছেন কথা বলতে পারে, এটা অনেক দামি। কিন্তু আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম ঈমান। ওই নিয়ামতের নাম ঈমান। সবাই বলেন না, ওই নিয়ামতের নাম ঈমান। ঈমানের চেয়ে বড় কোনো নিয়ামত আল্লাহ আমাদেরকে দেন নাই। তো কিয়ামতের আগে সময়টা হবে বড় কঠিন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বললেন, হাল তারাউনা মা আরা, আমার সাহাবীরা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ?
স্বাভাবিক রাসূলুল্লাহ আসলামের কাছে ওয়াহি আসে, সকালে ওয়াহি আসে, বিকালে ওয়াহি আসে, সন্ধ্যায় ওয়াহি আসে, তার কাছে সবসময় ওয়াহি আসে। তার পক্ষে যা দেখা সম্ভব অন্তর্দৃষ্টি দিয়ে, দুনিয়ার কারো পক্ষে সেটা সম্ভব না। ওনারা বলেন লা ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? খিলালা বুয়ুতিকুম, তোমাদের ঘরে ঘরে। কিসের মতো? কাওয়াকিন কাতরি, বৃষ্টি যখন পড়া শুরু হয় অনবরত পড়তে থাকে। আপনি দেখবেন বৃষ্টি পড়া যখন শুরু হয়, এক ফোঁটা বৃষ্টির পর আরেক ফোঁটা পড়তে সময় নেয় না। এক ফোঁটার পরে আরেক ফোঁটা মুহূর্তের ভিতর পড়ে যায়। মিনিটে কত ফোঁটা বৃষ্টি পড়ে আপনি গুণে শেষ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন এক সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, বৃষ্টির ফোঁটা যেমন অনবরত পড়তে থাকে, এক ফোঁটার পর আরেক ফোঁটা বৃষ্টি গুণে শেষ করা যাবে না। 5 মিনিট বৃষ্টি হলে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে যখন আমার উম্মার দিকে ফিতনা ধেয়ে আসবে বৃষ্টির ফোঁটার মতো। একটা ফিতনা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে। অর্থাৎ ধারাবাহিকভাবে ফিতনার শেষ নাই, ফিতনা একটার পর একটা আসতে থাকবে। ইসলামের শুরুর দিক থেকে ইমান বিধ্বংসী যে কয়েকটা ফিতনা আছে, ইসলামের শুরুর দিক থেকে ইমান বিধ্বংসী যে কয়েকটা ফিতনা আছে, তার ভিতরে একটা ফিতনা হলো ইনকারে হাদিস। ইনকারে হাদিস মানে হাদিসকে যারা স্বীকার করে না, হাদিসকে শরিয়াত দলিল মানে না। আমাদের দেশে এক শ্রেণীর বাউল আছে, এরা মানে না। এক শ্রেণীর ভণ্ড আছে, এরা মানে না। এক শ্রেণীর মডারেট আছে, এরা মানে না। এক শ্রেণীর আহলে কোরআন নামক খবিস আছে, এরা মানে না। নিকৃষ্ট লোক মানে আমাদের সমাজে ফিতনা এখন শেষ নাই, অনেকেই আছে নানাভাবে হাদিস অস্বীকার করে। আমি হাদিস মানা লাগবে কেন এটা আগে বুঝেন। ইসলাম শরিয়ার গুরুত্বপূর্ণ একটা দলিলের নাম হাদিস। হাদিস কি? ওয়ামা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়া আও খুলকিয়া সাওয়াউন কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীর, মৌন সমর্থন সাহাবারা নবীর উপস্থিতিতে করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, এটাকে বলে তাকরীর। আল্লাহ নবীর অর্জিত গুণ অথবা সৃষ্টিগত গুণ, যে সকল হাদিস এসেছে, যে সকল কিতাবাদিতে বা বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, এগুলোর নাম হলো হাদিস। ইসলাম শরিয়ার মৌলিক যে 4টা দলিল আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। উলামায়ে কেরাম তো সবই জানেন, সাধারণ মানুষের সহজ করে আমি বুঝাই। ইসলাম শরিয়ার মৌলিক উৎস 2টা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সুন্নাহ মানে হাদিস, হাদিস মানে সুন্নাহ। দেখেন, আপনি যদি হাদিস কেন লাগবে? হাদিস লাগবে এজন্য কারণ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলেন না, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের ব্যাখ্যা কি হিসাবে? সহজ করে বুঝাই। কোরআনের কিছু আয়াত থাকবে মুজমাল, যেমন আপনাকে আপনার থানার ওসি নির্দেশ দিয়েছে, ভাই কাজটা করো, শুধু এতটুকু, ভাই এই কাজটা করেন, কোন দিন করবেন, কিভাবে করবেন, করতে খরচ কত লাগবে, কার থেকে নেবেন, এগুলা কিন্তু বড় অফিসার বলে না। সে শুধু নির্দেশনা দেয় কাজটা করেন, কিভাবে করবেন, কতজন লোক নিয়ে করবেন, কোন জায়গা থেকে কতটুকু করবেন, কতটুকু টাকা লাগবে, টাকা কে দিবে, পেমেন্ট কে দিবে, সাইন কে করবে, তত্ত্বাবধান কে করবে, এগুলো এত উনি দেয় না। কোরআনুল কারীমের কিছু বিধান আছে মুজমাল, আল্লাহ মুজমাল বিধান দিয়ে দিবেন, কিন্তু কেমনে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, এত বিস্তারিত বিবরণ কোরআনে আসে না।
কোরআনে শুধু আল্লাহ বিধান দিয়ে দেন, বিস্তারিত ব্যাখ্যা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমি আপনাদেরকে দুটা উদাহরণ দেই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। প্রশ্ন হলো নামাজ কিভাবে প্রতিষ্ঠা করব, নামাজ কখন প্রতিষ্ঠা করব, নামাজ কত রাকাত প্রতিষ্ঠা করব, নামাজ কিভাবে প্রতিষ্ঠা করব, এগুলা কোরআনে কোনো বিবরণ নাই। কোরআনে আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কত ওয়াক্ত করব, কখন করব, কিভাবে করব, কত রাকাত করব, এই যে নামাজের পুরো ওয়াক্তের বিবরণ, এই যে নামাজের পুরো স্ট্রাকচারের বিবরণ, এই যে নামাজের পুরো বডির বিবরণ, এগুলো আপনি কোরআনে পাবেন না। কোরআনে শুধু পাবেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কখন করব, কিভাবে করব, কত রাকাত করব, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে নবী ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ। নবী বলেছেন জোহরের ফরজ 2 রাকাত। নবী বলেছেন ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত। জোহরের নামাজ এইভাবে পড়ো, আসরের নামাজ এইভাবে পড়ো, মাগরিবের নামাজ এইভাবে পড়ো, এশার নামাজ এইভাবে পড়ো, জোহরের নামাজ এই সময় পড়ো, ফজরের নামাজ এই সময় পড়ো, আসরের নামাজ এই সময় পড়ো, মাগরিবের নামাজ এই সময় পড়ো। নামাজ এইভাবে পড়ো, এইভাবে শুরু করো, এভাবে রুকু করো, এভাবে সিজদা করো, এভাবে সূরা মিলাও, এভাবে তাশাহুদ পড়ো, এভাবে দুরূদ পড়ো। এই সব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আমি কখন, কিভাবে, কোথায়, কত রাকাত, কেমনে প্রতিষ্ঠা করব, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবী ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যার নাম হাদিস। বলেন ওই ব্যাখ্যার নাম হাদিস। বলেন না ওই ব্যাখ্যার নাম হাদিস। এবার বলেন আপনি যদি হাদিস না মানেন, কথা বুঝেন, আপনি বললেন যে আমি হাদিস মানি না। আপনি যদি হাদিস না মানেন, বুঝতে হবে আপনার মাথায় মগজ নাই, আপনার মাথায় গোবর। আপনি যদি মনে করেন বলেন যে আমি হাদিস মানি না, বুঝবেন আপনার মাথায় মগজ নাই, গোবর। গোবর আছে কিনা তাও সন্দেহ, কারণ গোবর থাকলেও তো এই সমস্ত কথা বলার কথা ছিল না। গোবর থাকলে, গোবরও তো মোটামুটি কি হয়, সার হয় না, তো গোবরও তো নাই। দেখেন আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। কেমনে দিব, কথা বুঝেন? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। কেমনে দিব, কিসের যাকাত দিব, কখন দিব, কত টাকা থাকলে দিব, কতদিন থাকলে দিব, কত পার্সেন্ট দিব, আর কোরআনে আপনি কিচ্ছু পাবেন না। কোরআনে আপনি শুধু এতটুকু পাবেন আতুজ যাকাত, যাকাত দাও। কখন দিব, কতটুকু থাকলে দিব, কতটুকু পরিমাণ দিব, কতদিন থাকলে দিব, কত পার্সেন্ট দিব, এগুলো আপনি কোরআনে পাবেন না। আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন যাকাত দাও, আর এই বিধানের ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা যে আপনাকে মানতে হবে, এটা নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআনে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। শোনো, তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, তোমার বাপের পথ দিয়ে হবে না, তোমার দাদার পথ দিয়ে হবে না। তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, পথ একটা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে, সে আল্লাহর আনুগত্য করবে। সুতরাং যারা কোরআন বুঝতে চায় রাসূলকে ছাড়া, যারা কোরআন বুঝতে চায় হাদিসকে, যারা হাদিসকে শরিয়ার দলিল মানে না, এরা কাফের, কাফের, কাফের। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হক্কানি উলামা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। হক্কানি উলামা, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা হলো কোরআনের মুজমাল আয়াতের ব্যাখ্যা, আরেকটা হলো কোরআনের মুতলাক আয়াতকে, আমকে খাস করবে, আম আয়াতকে খাস করবে। যেমন উদাহরণ দেই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা হুররিমাত আলাই, আল্লাহ কোরআনে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা। হাফেজ সাহেবরা আসেনি? ছোট হাফেজরা বলেন, ওই যে পিছনে বসে আপনারা বলেন, কোরআনে আসেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। কথা বুঝেন? আমরা সাধারণত মৃত প্রাণী, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। এবার বলেন
আল্লাহ বললেন মৃত প্রাণী হারাম, আপনারা মরা মাছ খান কি খান না? কথা বলেন আর এক মিলের মানুষ মরা মরা। আচ্ছা ইলিশ মাছ জীবনে খান না এরকম কে কে আছেন? সবাই খাইছেন। ইলিশ মাছ জীবিত দেখছেন কে কে আছেন? দেখে হাত তুলেন তো। এক দুইজনে দেখছেন। আচ্ছা মরা মাছ বাজারে জীবিত মাছ বেশি থাকে না মরা মাছ বেশি থাকে? তো আল্লাহ বলেছেন মরা প্রাণী খাওয়া হারাম, তাহলে মরা মাছ খান কেন? দেখেন আল্লাহ বলেছেন মরা প্রাণী খাবে না। প্রশ্ন হলো কোন কোন মরা প্রাণী খাবো না, কোনটা খাবো? এটা ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে আসছে একদল সাহাবী একবার সমুদ্র পথে সফরে যাচ্ছেন। সমুদ্র পথে সফরে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহর, ইয়া রাসূলুল্লাহ আমরা সমুদ্র পথে সফর করি, ওয়া নাহমিলু মা'ানা আল কালিল মিনাল মা, সমুদ্রের পানি তো মাশাআল্লাহ অনেক মিষ্টি না অনেক তিতা? অনেক তিতা, লবণাক্ত। ইয়া রাসূলুল্লাহ আমরা যখন সমুদ্র পথে সফর করি আমরা সুমিষ্ট পানি অনেক কম নিয়ে যাই। এখন আমরা সুমিষ্ট পানি নিয়ে যাই খাওয়ার জন্য। এখন আমরা যদি এই পানি দিয়ে ওযু করি তাহলে আমরা পানি সংকটে পড়ে যাব। আনা তাওয়াদ্দাউ বিমাইল বাহর, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, হুয়া তুহুরু মাহু ওয়াল হিল্লু মাইতাতু, যে আপনি সমুদ্রের পানি পাক, সমুদ্রের মৃত প্রাণী যে মাছ আছে এগুলা খাওয়া হালাল। তা আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী হারাম। এর ভিতর কয়েকটাকে খাস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে হাদিস মানি না, এই নারাগরা মাছ খায় না, খায়। এরপরে দেখেন কোরআনে আল্লাহ বলেছেন ইদা নুদিয়া লিস সালাত, ইদা নুদিয়া লিস সালাতি, যখন ডাকা হবে মিয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য আল্লাহ বলেছেন ডাকা হবে। কেমনে ডাকবেন? সিংহা দিয়ে, মিসকল দিয়ে, দাঁড়ান, সিংহা দিয়ে, মিসকল দিয়ে, চিল্লাচিল্লি করে, মাইকে নাম ধরে ওই অমুকের পোলা অমুক তাড়াতাড়ি নামাজে আনলে হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলাম, এভাবে ডাকবেন? আল্লাহ শুধু বলেছেন যখন ডাকা হবে ইদা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআ, যখন জুমার আজানের জন্য ডাকা হবে। কেমনে? যে আপনি আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে আজান দিয়ে ডাকা হচ্ছে, এই ডাকার পদ্ধতি কিন্তু কোরআনে নাই, আছে হাদিসে। আল্লাহ বলেছেন ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আরে বেটা যদি পানি না পাস তায়াম্মুম করবি। প্রশ্ন তায়াম্মুম কেমনে করবি? আসছে হাদিসে। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, কোন পুরুষ যদি চুরি করে, কোন মহিলা যদি চুরি করে তার হাত কেটে দিবে। প্রশ্ন হলো কোন জিনিস চুরি করলে হাত কাটবেন? কতটুকু দামি জিনিস চুরি করলে হাত কাটবেন? হাত কোথায় কাটবেন? বিস্তারিত ডিটেলস কোরআনে নাই, এটা বিস্তারিত ডিটেলস আছে হাদিসে। সুতরাং আমরা কোরআনও মানি হাদিসও মানি। বলেন আমরা কোরআনও মানি হাদিসও মানি। মুখ করে বলেন আমরা কোরআনও মানি হাদিসও মানি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবি দাউদে হাদিস আসছে, ইবনে মাজাহ হাদিস আসছে। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার আল কিফায়া ফি ইলমি রিওয়ায়ায় অনেকগুলো রিওয়ায়াত এনেছেন, এই ব্যাপারে অনেকগুলো রিওয়ায়াত এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ইউশিকু আয়াতি রাজুল শাবআন মুত্তাকিউন আলা আরিকাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভয় লাগছে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপরে মনে কিছু লোক আসবে, বের হবে ফিতনা। তারা বড় বড় চেয়ারে বসে থাকবে, বলবে হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। মানুষদেরকে বলবে তোমাদের কাছে কোরআন আছে, ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালাল ফাআহিল্লু, কোরআন যেটাকে হালাল করবে এটাকে হালাল মনে করো, কোরআন যেটাকে হারাম মনে করবে এটাকে হারাম মনে করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন শোনো, শুধু কোরআন দিয়ে হালাল হারাম প্রমাণিত হয় ব্যাপারটা এমন না। আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ, মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন। আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হাররামাল্লাহ। আরে শোনো, রাসূলুল্লাহ আল্লাহ হারাম করলে যেমন হারাম হয়, হাদিস হারাম করলে তেমন হারাম হয়। বলেন
আল্লাহর কোরআন যদি কোনো জিনিসকে হারাম বলে, এটা হালাল না হারাম? মদ খাওয়া বলেন, মদ খাওয়া জোরে বলেন, মদ খাওয়া, সুদ খাওয়া কোরআনে আছে না নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ ফাজতানিবু। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম, কোরআন হারাম করেছে। এবার বলেন, কোরআন হারাম করলে যেমন হারাম, হাদিস হারাম করলে হারাম হয় কি হয় না? আচ্ছা আপনারা বলেন, মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? গরুর গোবর খাওয়া হালাল না হারাম? এই যে কুত্তার গোশত খাওয়া হারাম বললেন, এই কুত্তার গোশত খাওয়া হারামটা কোরআনে আসে না, এটা আসছে কোথায়? আরে কুত্তার গোশত খালি হারাম না, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, কুত্তা এই পরিমাণ বিষাক্ত না পাক কুকুর। নবী করিম ইসলাম বলেছেন, কোন কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, ইদা ওয়ালাগাল কালব ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয়, তাহলে এটাকে কোনো বর্ণায় আসছে 3 বার, কোনো বর্ণায় আসছে 7 বার, এটা ধৌত করতে হবে। 3 নাম্বার বার মাটি দিয়ে ঘষাইলে এটা পাক হবে। কুকুর ইসলামে এই পরিমাণ নিষিদ্ধ। আর আজকে ইউরোপিয়ান কালচার আমাদের দেশে আসছে, এমন দেখবেন বাচ্চারে হাতে ধরাইয়া হাঁটে আর কুকুরে কাঁধে নিয়ে হাঁটে। এরা যারা বাচ্চারে হাতে ধরে হাঁটায় আর কুকুরে পিঠে নিয়ে হাঁটে, এরা তো কুকুরের চেয়ে আরো খারাপ। এখন কুকুর লালন করা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। আর কুকুর লালন করা ফ্যাশন ওই সকল মানুষের রুচি, ওই সকল ব্যক্তিদের জন্য যাদের রুচি কুকুরের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। মানুষ কখনো কুকুর ফ্যাশন হিসাবে পালতে পারে না। হ্যাঁ, পাহারা দেওয়ার জন্য সেটা ভিন্ন মশালা। কুকুর পালা কখন যায় পাহারা দেওয়ার জন্য, ক্ষেত রক্ষা করার জন্য, শিকারের জন্য, সেটা আমি যাচ্ছি না, সেদিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা বললাম, হালাল যেমন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, তাহলে আপনারা বুঝবেন আমাদের সমাজে মানুষ হাদিস অস্বীকার করে কেমনে। আপনাদের কুমিল্লার তিতাসে প্রচুর ভণ্ড আছে না নাই? তিতাসে আছে কিনা আমি জানি না, কুমিল্লায় আছে। কুমিল্লায় তো এরকম ভণ্ড আছে, শুনেন, এরকম ভণ্ড আছে। 2 দিন আগে একজনে জিজ্ঞেস করছে, 3-4 দিন আগে না 5 দিন আগে, যে মাজারে গাঁজা খায় কেন? কি খায় কেন? গাঁজা চিনেন না মনে হয়? না চিনা তো ভালো, চিনেন কেন? এটা কি চিনার বিষয়? আচ্ছা, একজনে বলছে যে গাঁজা খান কেন? সে বলছে গাঁজা এটা তো আল্লাহ সৃষ্টি করছে, এটা 2.1 পয়েন্ট খাইতে পারবেন। আপনি দেখবেন আমাদের দেশে মারেফতের নামে রাত ব্যাপী মাইক লাগিয়ে গান বাজনা করে না? দেখেন নাই মনে হয়? মারেফতি গান বাজনা আমাদের দেশে হয় না? তো যারা মারেফতি গান বাজনা করে তাদের যুক্তি কি? এক বাউল বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। একজনে তো আপনার সংসদেও বলছে যে আমি সিয়াসিত্তা মিশকাত শরীফ পড়েছি। যাক, আচ্ছা, এক বাউল বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। 1 কোটি টাকা, চিন্তা করতেছেন? যে বাংলাদেশের সব আলেমদেরকে 1 কোটি টাকা দিব। কেন? যে আপনারা কোরআনের কোথাও আল গিনা হারামুন দেখান। গিনা মানে গান, মিজমার মানে বাজনা। সে বলছে যে আপনারা কোরআনের কোনো জায়গা থেকে দেখান যে কোরআনের কোনো জায়গায় লেখা হয়েছে, কোরআনের কোনো জায়গায় বলা হয়েছে, কি বলা হয়েছে? আল গিনা হারাম। আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরলাম এই বাউলের কথা, আমরা কিছুক্ষণের জন্য ধরলাম আল গিনা হারাম। প্রশ্ন হলো, সে কেন এই কথা বললো যে কোরআন থেকে দেখান? আচ্ছা আপনারা বলেন, হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না হাদিস দিয়েও হয়? সে আপনাকে বলছে কোরআন থেকে দেখান। বুঝেন মনোযোগ, যুবকরা ভালো করে বুঝেন, শিক্ষিত যুবকরা বুঝেন। আপনি বললেন হালাল হারাম প্রমাণ হয় কোরআন দিয়েও হাদিস দিয়েও, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আরে আকীদা আর হাদিস মানতে হবে, এটা তো কোরআনেই আছে। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। আছে না নাই কোরআনে? অসংখ্য আয়াত আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আছে নি? কথা কয় না হাফেজ সাহেবরা? তাহলে প্রশ্ন হলো, তারা এই কথা কেন বললো কোরআন থেকে দেখান? আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে আসলে কোরআনে নাই। প্রশ্ন হলো, তাকে জিজ্ঞাসা করেন, ওই বেটা ওই
তুই হাদিসকে শরিয়ার দলিল মানিস কিনা, আগে বল ঘৃণা হারাম কিনা কোরআনে পড়ে যাব, আগে বল হাদিসকে শরিয়ার দলিল মানিস কিনা। যদি বলে মানি, তাহলে তোর কয়টা হাদিস লাগবে আমার কাছে, গান বাজনা হারাম করে দিব। আর যদি বলে হাদিসকে শরিয়ার দলিল মানে না, তাহলে যে নারাজম হাদিসকে শরিয়ার দলিল মানে না, ও তো কাফের, ওর তো ঈমান নাই। বেঈমানের সাথে গান হেলাল না হারাম, এটা নিয়ে আলোচনার কোনো দরকার আছে? কথা ভালো করে বুঝেন। এই যে এইভাবে আপনাদেরকে বিভ্রান্ত করা হয়, এইভাবে আপনাদেরকে বোঝানো হয় হাদিসকে শরিয়ার দলিল মানা যাবে না, অথচ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বলেন কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বলেন না কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। দেখেন এরা যারা হাদিস অস্বীকার করে, এদের মানে তারা যে বিষয়টা কোরআনে পায় না। দেখেন তারা অনেকগুলো থিম প্রচার করে। আমি ওই ভিন্ন মাসালার দিকে যাচ্ছে না। যেমন তারা বলে কবরে আযাব নাই, তো কবরে আযাব আছে না নাই, কারণ আযাবুল কবরি এই শব্দটা যেহেতু কোরআনে নাই, এজন্য তারা কবরের আযাব মানে না। এই কবরের আযাব কোরআনে আছে কিনা আমি আলোচনা আমি যাব না, এটা নিয়ে আমার লেকচার আরেকটা আছে, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে কখনো, এখন একটা জিনিস বুঝেন, আহলে মানে মুনকিরিন হাদিস যারা, এরা আমাদের দেশে কি সুন্দর সে নাম দিয়েছে। দেখেন বাতিল যে নামেই আসুক, উলামা একরামকে কখনোই ফাঁকি দিতে পারবে না। দেখেন আমাদের দেশে একদল ভণ্ড আছে, এরা নাম দিছে হিজবুত তাওহীদ। হিজবুল মানে বাহিনী, তাওহীদ মানে তাওহীদ। কি সুন্দর নাম না? কিন্তু তারা আমাদেরকে ফাঁকি দিতে পারছে না। তারা হলো একটা কপি হলো পাকিস্তানের একটা লোক ছিল এনায়েতুল্লাহ মাশরিকি। এই এনায়েতুল্লাহ মাশরিকির একটা দল ছিল তাহরিকে খাকসার আন্দোলন। ওর বই আছে মৌলবী কা গলত মাযহাব, এনায়েতুল্লাহ মাশরিকি লিখেছে। ওই এনায়েতুল্লাহ মাশরিকির শিষ্য ছিল বাজিদ খান পন্নী, বিড়ি খাইতো। যাক, তো ওরা কিন্তু বিড়ি খাইতো, কারণ তারা বিড়ি খাওয়া হারাম, এটা তো কোরআনে পায় নাই, এজন্য তারা বিড়ি খায়। আচ্ছা, বিড়ি খাওয়া হালাল না হারাম এই আলোচনা আমি যাচ্ছি না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, কি সুন্দর নাম নিয়ে আসছে তারা, কি সুন্দর নাম দিয়েছে। নাম কি? হিজবুত তাওহীদ। আচ্ছা বলেন, তাদের আকীদা, তাদের বই, তাদের আকীদার বই, তাদের আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত সালাত, আরও অনেক বই, সবগুলো মোটামুটি আমার পড়ার তৌফিক হয়েছে। আপনি যখন তাদের বইগুলো পড়বেন, দেখবেন এরা আসলে হিজবুত তাওহীদ না, এরা হলো হিজবুত শয়তান। কিন্তু নাম নিয়ে আসছে হিজবুত তাওহীদের। ঠিক তেমনিভাবে আমাদের দেশে যারা হাদিসকে অস্বীকার করে, তারা অনেক সুন্দর সুন্দর নাম দেয়। ফেসবুক ইউটিউব যারা চালান, বিশেষ করে আলেম না, শিক্ষিত সমাজ, শিক্ষিত তরুণ ভাইরা যারা আছেন, স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আমাদের দেশে তারা এসে নাম দিয়েছে আহলে কোরআন। আচ্ছা বলেন, যে ব্যক্তি হাদিস মানে না, আরে কোরআনের ব্যাখ্যা তো হাদিস মানতে হবে, এটা তো কোরআনেই আছে। আরে বেটা, যার উপর কোরআন নাজিল হইল, তিনি কোরআনের ব্যাখ্যা যেটা করলেন, এইটা না মেনে তুই তোর মন গড়া কোরআনের ব্যাখ্যা করে তুই কিসের আহলে কোরআন? তুই তো বেটা গুমরাহ, কাফের, বেঈমান ছাড়া কিচ্ছু না। আমাদের দেশে এসে নাম দিয়েছে কি? আহলে কোরআন। আমাদের দেশে নাম দিয়েছে কি? আপনারা ফেসবুক ইউটিউবে দেখবেন, একটা পেজ ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে, প্রচুর লেকচার ভিডিও প্রকাশ করা হয়। এটার নাম হলো QRF। সতর্ক থাকবেন। QRF মানে কি? QRF মানে হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যে ডক্টর মতিয়ার, সম্ভবত আগে জামাত ইসলামের ঘরানার ছিলেন, তিনি এখন নিজে একজন ডাক্তার ছিলেন, নিজের মতো কোরআন গবেষণা করে তিনি এখন হাদিস অস্বীকার করেন। প্রচুর বইপত্র তিনি লিখেছেন, তার লিখিত সব বইপত্র আমার কাছে আছে, ওইগুলো নিয়ে লম্বা আলোচনা করার সুযোগ নাই। তার বইয়ের প্রচ্ছদ দেখলে দেখবেন, তিনি প্রত্যেক বইয়ের প্রচ্ছদে মাথা রাখেন, মানুষের মাথা রাখেন, আর মাথায় দেখবেন মগজের ছবি দেখা যায়। মানে কি? তিনি বুঝাইছেন, কোরআন বুঝতে হলে আপনি হাদিসও লাগবে না, কোরআন বুঝতে হলে ইজমাও লাগবে না, কোরআন বুঝতে হলে সাহাবাও লাগবে না, কোরআন বুঝতে হলে তাবিঈও লাগবে না, কোরআন বুঝতে হলে তবে তাবিঈও লাগবে না, কোরআন বুঝতে হলে
আলেমও লাগবে না। আরে আল্লাহ মগজ দিছেন, তুমি কোরআন পড়ে বাংলা অনুবাদ পড়ে তোমার বিবেক দিয়ে চিন্তা করো, বিবেকে যেটা ধরবে ওইটাই কোরআনের ব্যাখ্যা, ওইটাই হলো পথভ্রষ্টতার মূল। আজকে তারা QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নামে হাদিস অস্বীকারের ফিতনা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছে। কাফ, আপনারা জানেন ওই যে কুখ্যাত আবু সাঈদ খান, যাকে নিয়ে আমরা কিছুদিন আগে আন্দোলন করেছিলাম, তার প্রতিষ্ঠান আছে কাফ। সে এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে কি করছে, প্রচারণা করার মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লামা জাবিদের এক শায়েখ ছিল মুরাদ বিন আমজাদ, আগে আমাদের সাথে ডিবেটের কথা বলতো মুরাদ বিন আমজাদ, এখন আমি তার নাম দিছি মুরাদ বিন আমজাদ না, এটা হলো মুরতাদ বিন আমজাদ। আগে ছিল কি আমজাদ, মুরাদ বিন আমজাদ, এখন আমি নাম দিয়েছি এটা হলো মুরতাদ বিন আমজাদ। সে আগে আহলে হাদিস ছিল, লামাযহাবী ছিল, এখন মুনকিরিনে হাদিস হয়ে গিয়েছে। আগে পাঞ্জাবি টুপি পরতো, এখন প্যান্ট শার্ট পরে। সে হলো মুরাদ থেকে মুরতাদ হয়ে গিয়েছে, হাদিসকে শরিয়াত দলিল মানে না। তো এই যে কয়েকটা, উত্তরবঙ্গে আরেকটা আছে ডক্টর কি জানি, ডক্টর মুজাম্মিল, আপনারা দেখবেন তাহজিব সেন্টার নামক একটা চ্যানেলে মাঝে মধ্যে তার বক্তব্য আসে, সে বিভিন্ন বক্তব্য প্রচার করে। তাদের বক্তব্যের মূল থিম হলো, তাদের বক্তব্যের মূল জায়গাটা হলো তারা কি করে না, হাদিসকে শরিয়ার দলিল মানে না। ওই যে বলেছিলাম কিয়ামতের আগে ভয়ঙ্কর রূপে একের পর এক এই উম্মার উপর ফিতনা আসবে। বর্তমানে ভয়ঙ্কর রূপে আমাদের দেশে যে সকল ফিতনা আমাদের তরুণদেরকে বিভ্রান্ত করছে, আমাদের বাচ্চাদেরকে বিভ্রান্ত করছে, আমাদের স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়া ভাইদেরকে বিভ্রান্ত করছে, তার মধ্যে একটা বড় ফিতনা হলো ইনকারে হাদিস। আমি আমার ভাইদেরকে একটা কিতাবের রেফারেন্স দিয়ে যাচ্ছি, এটা কিনে সবাই পড়বেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আপনারা তাকি উসমানী সাহেবকে চিনেন সবাই। তিনি আমেরিকায় একটা স্কুলে ব্যাপারে একটা বড় সেমিনারে ইংরেজিতে একটা বক্তব্য দিয়েছিলেন হাদিসের প্রামাণিকতা নিয়ে। ওইটা উর্দুও হয়েছে, বাংলাও হয়েছে। উর্দু হলো হুজ্জিয়তে হাদিস আর বাংলা হলো হাদিসের প্রামাণিকতা। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী অনেক বড় ফকিহ, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় অর্থনীতিবিদ। আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, যিনি এখন আলেমদের সোহবতে এসে আল্লাহ তাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। তিনি বর্তমানে পাকিস্তানে আছেন। শেখুল ইসলাম তাকি উসমানীকে তিনি অনেক শ্রদ্ধা করেন, অনেক সম্মান করেন। আগেও তিনি বলেছেন, এই সম্প্রতি পাকিস্তান সফরেও তিনি বলেছেন, বর্তমান পৃথিবীতে অর্থনীতি, ইসলামী অর্থনীতির রূপকার এবং ইসলামী অর্থনীতি সবচেয়ে যিনি বেশি বুঝেন তিনি হলেন হযরত শেখুল ইসলাম তাকি উসমানী। তিনি কত বড় আলেম দেখেন। তার একজন ছাত্র হলেন আমাদের বাংলাদেশে আপনাদের কুমিল্লার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, নাম শুনেন নাই? এখন তো শোনার কথা। গতকালকে তিনি বায়তুল মুকাররমের খতিব হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আসতে বলেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় আলেম। আপনারা যুবকরা অনেকে চিনেন তাকে। হযরতের লিখিত কিতাব আছে প্রচলিত ভুল, এগুলো পড়বেন। মানে আমাদের সমাজে অনেক কথা আছে, যেমন আমাদের সমাজে ভাইরা আছে দোকানে প্রথম যখন দোকান খুলে বাকিতে বিক্রি করে না, ভয় কয় যে প্রথমে যদি বাকিতে বিক্রি করি সারাদিন বাকি চলবে। এই ধরনের আরো প্রচলিত ভুল আছে। এসব হাদিস নয় আছে ওয়াহদাতুল উম্মাহ ওয়াত্তিবাউস সুন্নাহ, উম্মার ঐক্য পথ পন্থা আছে। অনেক বড় আলেম, অনেক বড় ইখলাসওয়ালা তাকওয়ার অধিকারী আলেম। তো উনি হলেন তাকি উসমানী হাফিজাহুল্লাহর ছাত্র। ওই তাকি উসমানী সাহেবের একটা বই আছে হুজ্জিয়তে হাদিস, হাদিসের প্রামাণিকতা। উলামায়ে কেরাম তালিবুল ইলমরা উর্দুটা পড়বেন, আর সাধারণ মুসলমান যারা তারা বাংলাটা সংগ্রহ করে। যারা স্কুলের ভাই আছেন, কলেজের ভাই আছেন, আপনি অনলাইনে রকমারি সহ বিভিন্ন অনলাইন শপে সার্চ দিলে আপনি হুজ্জিয়তে হাদিস, হাদিসের প্রামাণিকতা এটা পাবেন। মুআসসাসাতুর রিসালা, আপনার মুআসসাসা আপনার আমাদের বাংলাদেশে আব্দুল হাকিম ভাই আরেকটা বই লিখেছেন, আমরা কেন হাদিস মানতে হবে, এই নামে আমাদের তাহমিদুল মৌলা সাহেবের প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছে। আমাদেরকে ঈমান হেফাজতের জন্য, যেহেতু এখন আগেকার যুগে ইলম অর্জন করা অনেক কষ্ট ছিল, অনেক পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
আমাদের প্রযুক্তি যেমন আমাদের অনেক গুনাহকে সহজ করেছে, প্রযুক্তি আমাদের জন্য একদিক থেকে নিয়ামত। কোন দিক থেকে নিয়ামত? যে প্রযুক্তির কারণে আমরা ইলমে দ্বীনের অনেক আসবাবও সহজ হয়ে গিয়েছে, অনেক মাধ্যমও আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে কাজে লাগিয়ে সহজে ইলম চর্চা করতে পারি। এই বইগুলো আমরা পড়ব। মুনকিরিনে হাদিসরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে তারা তাদের কিতাবে, এই আবু সাঈদ খান তার বইয়ে সে কি লিখেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত জঘন্য কথা লিখেছে। সে বলছে দুনিয়াতে যত মিথ্যা কথা আছে, সে তার বইয়ে লিখেছে যে প্রকৃত ইসলাম যেটা এই বইয়ে লিখেছে, দুনিয়ার যত মিথ্যা কথা আছে, এই সকল মিথ্যা কথার সবচেয়ে বড় মিথ্যা কথা হলো নবী করিম ইসলামকে শ্রেষ্ঠ রাসূল বলা। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। আমরা বিশ্বাস করি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। বলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী ইমামুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখ, আনা ইমামুল আম্বিয়া ইলা ফখ। আল্লাহ এবং নবী যাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আজকে সেই নবীর ব্যাপারে নবীর হাদিস বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে, নবীর কথা বাদ দিয়ে, নবীর কাজ বাদ দিয়ে, নবীর মৌন সমর্থন বাদ দিয়ে যে আহলে কোরআন নামক মুনকিরিনে হাদিসরা আমাদের সমাজে নবীর শানে কটূক্তি করছে, এদেরকে যদি রাস্তায় ঘাটে পান গলায় জুতা দিয়ে পুলিশের কাছে তুলে দিবে। নাস্তিকদের চেয়ে আরো খারাপ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হাদিস বিধ্বংসী, ঈমান বিধ্বংসী, হাদিস অস্বীকারী এই ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।